আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেক আছি আপনাদের সাথে। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে বিএফডিসিতে আপনারা জানেন যে মনির, স্টান্টম্যান মনির, তিনি মারা যাওয়ার কারণে কিন্তু বিএফডিসিতে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিল, যারা কিনা হচ্ছে তাণ্ডব যে সিনেমাটা নির্মাণ করছে সেই সিনেমার পক্ষ থেকে, সেই টিমের পক্ষ থেকে তারা গিয়েছে এবং তারা হচ্ছে আলফা এর যে শাহরিয়ার শাকিল তিনি গিয়েছিলেন। মূল যে কথাটি সেটা হচ্ছে যে রায়হান রাফি তিনি কিন্তু নিজের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিয়েছেন এবং শাহরিয়ার শাকিল তার পক্ষ থেকে 3 লক্ষ টাকা, টোটাল 4 লক্ষ টাকা মনিরকে দেওয়া হয়েছে। বন্ধুরা, মনির কিভাবে মারা গেল সে বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। মূলত হচ্ছে শাকিব খানের সেই তাণ্ডব মুভির একটি দৃশ্য ছিল যে 13তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে যেতে হবে। সেই 13তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে যাওয়ার যে শটটি, সেই শটটি মূলত একদমই সহজ কোনো শট ছিল না। বলা যায় যে এটা খুব একটি রিস্কি একটি শট ছিল। তারপরও সেই মনির তিনি বলেছেন যে না, তিনি এই শটটি দিবেন। এখন যখন তিনি এই শটটি দেওয়ার জন্য মানে আগ্রহ প্রকাশ করে, তখন নাকি রায়হান রাফি ভাই নিজেই বলেছিলেন যে আপনি এই শটটি দিবেন, এটা তো অনেক রিস্কি একটি শট। তারপর তিনি সাবলীলভাবে বলেছে যে হ্যাঁ, আমি এই শটটি দিতে চাই। তারপরে আর কি কেউ আর নিষেধ করেনি, তিনি ওই শটটি দিয়েছেন। শট দেওয়ার পরেও নাকি তিনি সুস্থ ছিলেন, যেটা রায়হান রাফি ভাই বললেন। তিনি শট দেওয়ার পরেও সুস্থ ছিলেন, কিছুটা সময় তো সুস্থ ছিলেনই। তারপরে একটা সময় তিনি অসুস্থতা বোধ করলে তাকে মেডিকেলে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়। তারপরে দেখা যাচ্ছে যে তিনি আসলে মানে বেশি অসুস্থ হয়ে পড়ে, তো মেডিকেল নেওয়ার পথে আর কি তিনি হয়তো বা মারা যান, এমনটাই আমরা জানতে পেরেছি। এখন কথা হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে সেই শট দিতে গিয়ে হয়তোবা মনির কোনো না কোনোভাবে ভয় পেয়েছিল। মানে তিনি ভয় পাওয়ার কারণে হয়তোবা তার ভিতরে স্ট্রোক জনিত কোনো একটা কিছু ঘটেছে, বা তিনি যে ভয় পেয়েছে এই পুরো বিষয়টির কারণেই কিন্তু তার ভিতরে কিছু একটা ঘটেছিল ওই মুহূর্তে, যেটার কারণে হয়তোবা তিনি মারা গিয়েও থাকতে পারেন। এখন এটার জন্য যে আসলে রায়হান রাফি বলেন বা তাণ্ডব টিম বা ওই সিনেমা সংশ্লিষ্ট তারা দায়ী, এটা ভাবার সুযোগ নেই। কারণ আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছে বা তিনি মারা গিয়েছেন, এটা আসলে তার নসিবেই লেখা ছিল যে আসলে তিনি মারা যাবেন। এখন এটা নিয়ে আসলে ওই ধরনের যারা বিতর্ক করতে যাচ্ছেন, বিতর্ক করারও সুযোগ নাই। তো যাই হোক, এখন আসলে তার হায়াত ওই পর্যন্তই ছিল। তিনি ওই ঘটনার পরে তিনি মৃত্যুবরণ করেন। এটা আসলে দুঃখজনক একটা বিষয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা চাইবো তিনি তার শেষ জীবনে ভালো থাকবেন এবং ভালো তার সন্তান যারা আছেন তারা ভালো থাকবে। তার সন্তানদের নিয়ে এখন কিন্তু বিভিন্নভাবে আসলে সবাই সহযোগিতা করছে, সবাই সহযোগিতা এভাবেই করবে। তো মূল কথা হচ্ছে আসলে ওই যে রিক্সি শটটি, ওই শটটা নেয়ার পরে হয়তোবা কোনো না কোনোভাবে এই মনির ভয় পেয়েছিল, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো যাই হোক, আসলে তার ভাগ্যের লিখন। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। রাফি ভাইও তার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেছে, পরবর্তীতে তারা আরও সাহায্য সহযোগিতা করবে, এটা আসলে আমরা জেনেছি তাদের মাধ্যমে। তো যাই হোক, এটা নিয়ে আর কোনো বিতর্ক না হোক, সেটাই কামনা করছি। তো সবাই আসলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং লাইক ফলো করতে ভুলবেন না। এবং যারা এখনও আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।